ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। অনেক দিন পর আপনাদের মাঝে এসেছি। অনেক দিন পরে আসলে আপনাদের সাথে আমি ইদানিং কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। একটু ব্যস্ত আছি এখনও পর্যন্ত, এই জন্য আসলে ভিডিও দেওয়ার সেই সুযোগ পাচ্ছিলাম না। এই জন্য আমার আসতেও একটু, ভিডিওটি আমার আরও আগের করা ছিল, তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে ভিডিও আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দেওয়ার সেই সময় পাচ্ছিলাম না, এই জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। আমার চ্যানেলের 12টা বেজে গেছে। এর মধ্যে কি করব, কিছু করার নেই। আমার সংসার, তারপরে ফ্যামিলি হচ্ছে আগে, তারপরে হচ্ছে অন্য কিছু। তো সব কিছু মেনটেন করার পরে যদি হাতে সময় থাকে, তারপরে তো এই শখের কাজটা করি। তো যাই হোক, আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি একটু শপিং করব, আর আমি কি শপিং করব সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। শীতের সকালে আসলে ঘুম থেকে ওঠাটা একটু কষ্টদায়ক, তারপরও উঠতে হবে, যেহেতু গ্যাস থাকে না আমাদের পুরো বাংলাদেশের সেম অবস্থা। এটা তো যারা আমরা গ্যাস ব্যবহার করি তারা জানি। তো সকালের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাটা শেষ করতে হয় আমাকে। তো আমি এর মধ্যে একটা চুলা কিনেছি, ইন্ডাকশান। তো এখনও সেটাতে রান্না শুরু করিনি। এখনও মোটামুটি যে পরিমাণে গ্যাস থাকে, আমার সকালে ঘুম থেকে উঠে যদি করে ফেলি তাহলে আমার আর প্রয়োজন হয় না গ্যাসের, কারণ আমার 8টা-9টা পর্যন্ত মোটামুটি গ্যাস থাকে, তারপরে একটু কমে যায়। তো যাই হোক, এতটুকু যদি সবসময় থাকে তারপরও মানে আমার জন্য ভালো, এই আর কি। তো এই তো আমি সকালে কাজকর্মগুলো শেষ করে ফেলছি। আমি এখন কিচেনটাকে ভালো মতো আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। সকালে নাস্তা শেষ করার পরেই আমি কিচেনটাতে হাত দিয়েছি। কিছু থালা বাটি জমা হয়েছিল, এগুলো সব কিছু ক্লিন করে জায়গায় রেখে দিচ্ছি। একটু পানি ঝরিয়ে তারপরে রেখে দিব, না হলে পানি থাকলে যে জায়গায় রাখবো পানি পড়ে ওই জায়গাটা স্যাঁতসেঁতে হয়ে যায়। এজন্য আমি যেই জিনিসে ধুই একটু পানি জড়িয়ে তারপর আমি জায়গায় রেখে দিই, এতে করে আমার জন্য ভালো হয়। তো আমার কিচেন কাউন্টারটা ভালো মতো আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। কিচেনটা যদি সবসময় আমি পরিষ্কার পরিপাটি করে রাখতে পারি, আমার কাছে মনে হয় যেন মানে পুরো ঘরটাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু কিচেনে এলোমেলো থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়, রান্নাবান্না করতে আসলে আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। আগে কিচেনটা ক্লিন করব, তারপরে অন্য কাজে হাত দিব। আর যদি এলোমেলো থাকে ওই সময় আসলে রান্না করাটাই অনেক কষ্ট লাগে, মনে হয় যেন সব কিছু এলোমেলো আছে। এতে করে রান্নার যে একটা ইন্টারেস্ট, এটাও নষ্ট হয়ে যায়। এই জন্য আমি কিচেনে ঢোকার পরে একবার ক্লিন করে রাখি, তারপর রান্না শুরু করি। আবার কিচেনে রান্না করা শেষ করে তারপর আবার ডিপ ক্লিন করে তারপরে কিচেন থেকে আমি বের হয়ে যাই। তো দেখতে পাচ্ছেন আমার কিচেনটা কিন্তু চকচকে ঝকঝকে করে ফেলেছি। যদিও এখানে আমি অল্প কিছুক্ষণ দেখিয়েছিলাম, কিন্তু এই কাজটা করতে আমার অনেকটাই সময় লেগেছে। আর এর মধ্যে আর কোনো আমি ক্যামেরাটা অন করতে পারিনি, ভিডিও করার সেই সময় পাইনি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি একটু শপিংয়ে। তো শপিংয়ে উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি রাস্তায় যাচ্ছি, আমার পাশে একটা শপিং মল আছে, সেখানে আমি অলরেডি চলে এসেছি। এই ভিডিওটা আমার আরও আগের করা ছিল, তখন আমার বোন আসছিল আমাদের বাসায়। তো আমার বোন আমরা দুইজনে মিলেই শপিং করতে এসেছি। তো কিছু শপিং করেছি, তারপরে বাসায় ফিরে এসেছি। আসলে শপিং করতে গেলে ভিডিও করার মতো সেই সময় থাকে না, আবার ভিডিও করতে গেলেও মানে কেমন জানি লাগে। অনেকে হয়তো বা এটা পছন্দ করে না, কারোর দোকানের ভিডিও করা, অনেকে এটাকে ভালোভাবে দেখে না, এই জন্য তেমন একটা করিনি। তো বাসায় ফেরার পরে বাচ্চারা বলল যে তারা পিৎজা খাবে।
তো পিৎজা আসলে বাসায় এই মুহূর্তে বানানো সম্ভব হয়নি, তো একটা পিৎজার অর্ডার করে ফেলেছি আর এর মধ্যে পিৎজা চলেও এসেছে। তো আমরা সবাই মিলে খাবো। আসলে পিৎজাটা খুবই মজা ছিল, দামটা মোটামুটি রিজনেবলে ছিল, মানে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর দেখলাম যে টেস্টটাও অনেক ভালো ছিল, একটু পাতলা ছিল বাট প্রাইস অনুযায়ী আমার কাছে ভালোই লেগেছে। তো এই তো পিৎজাটা আমরা খাবো বাচ্চারা সহ, বাচ্চাদের তো পিৎজা হলে আর কোনো কথাই নেই। তারপরে আমি রেস্ট নিয়ে এই তো ফিরে আসলাম। আমি কি শপিং করলাম সেগুলো দেখানোর জন্য। নিশ্চয়ই আপুরা বসে আছে আমি কি কিনেছি দেখার জন্য, তাই না? এমনটা আমারও হয়, আমিও অনেক আপুদের ভিডিও দেখি, যখন কোনো শপিং ভিডিও দেখি সেটা দেখার অনেক বেশি আগ্রহ থাকে। যদি না দেখতে পারি কেমন জানি মনটা খারাপ হয়ে যায়, মনে মনে ভাবি আপু কি কিনেছি কেন জানি দেখালো না। তো সেই চিন্তা থেকে আমি আজকে কি কিনলাম সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি। আমি কিছু থ্রি পিস কিনেছি বাসায় পরার জন্য। তো এই থ্রি পিসটা কেন জানি এক দেখাতে আমার কাছে এত ভালো লেগেছে, জানি না কেন এত ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এই কালারটার জন্য, ইদানিং আমি এই সমস্ত কালার দেখলে না আমার কাছে খুব ভালো লাগে আর একদম চোখে লেগে থাকে। তো কিনে ফেলেছি আমার পছন্দের থ্রি পিসটা এক দেখাতেই। আর এখানে একটা জয়পুরি কিনেছি, আমার কিন্তু অনেকগুলো জয়পুরি আছে, তারপরও কেন জানি যখন মার্কেটে যাই জয়পুরি দেখলে একটা না একটা কিনে। এটা আমার কাছে ভালো লেগেছে কেন জানেন, কলকার কারণে, কারণ কলকাটা আমার খুব ভালো লাগে, এই জন্যই কিনে ফেলা আর কি। এগুলো আসলে বাসায় পরবো তো খুব আরামদায়ক, এই জন্যই কিনলাম। আর এখানে আমি দুটো লিলেনের গজ কাপড় কিনেছি, এখন তো লিলেনটা খুব চলছে। তো আমার আছে আরও দুটো, তো ভাবলাম আরও দুটো কিনে ফেলি। এই কাপড়টা এতটা চমৎকার, এতটা আরামদায়ক, এটা আসলে মানে পরলেই বোঝা যায় এতটা আরামদায়ক ছিল। যদিও আমি এতদিনে এই কাপড়টা বানিয়েও ফেলেছি, খুবই মজার, আসলে পরার জন্য খুব পারফেক্ট। তো কাপড় চোপড় কেনার ক্ষেত্রে আসলে আমি চিন্তা করি যে মানে বুঝে শুনে কিনি যাতে পরতে পারি, এমন কাপড় কিনবো যাতে আরামদায়ক হয়, পরলে নিজের কাছে অনেক শান্তি শান্তি ফিল হয়। তারপরে এক জোড়া স্লিপার কিনলাম, এটা আসলে কেনার কথা ছিল না, দেখে ভালো লেগে গেছে। আর এই স্লিপারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, মাল্টি কালার, তো সব ড্রেসের সাথে খুব ভালো যায়। তো কেমন লেগেছে আমার আজকের শপিংগুলো, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।